৪৮ দলের বিশ্বকাপ তার অন্তিম মুহূর্তে, এখন শুধু ফাইনালের ক্ষণগণনা। আজ রাত ১টায় নিউ ইয়র্কে কিক অফের মাধ্যমে শুরু হবে সেই মহারণ। একদিকে বলের ওপর নিয়ন্ত্রণ আর ধৈর্যের প্রতীক স্পেন, অন্যদিকে গতি, তীব্রতা ও শেষ মুহূর্তের আক্রমণের প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করে দেয়া আর্জেন্টিনা। তবে দুই ভিন্ন দর্শনের এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে মূলত মাঝ মাঠের লড়াইয়ে। বিশ্বকাপ ফাইনাল মানেই ফুটবলের চরমতম লড়াই আর দর্শকদের ভিন্ন ভিন্ন প্রত্যাশার সমীকরণ। এবারের ফাইনালও তার ব্যতিক্রম নয়। একপাশে ল্যাটিন ফুটবলের সৌন্দর্য নিয়ে হাজির আর্জেন্টিনা, অপর পাশে ইউরোপীয় ফুটবলের আভিজাত্যের প্রতিচ্ছবি স্পেন। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে স্পেন। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, উসমান দেমবেলেদের মতো তারকা সমৃদ্ধ আক্রমণ ভাগকে কার্যত নিষ্ক্রিয় করে রেখেছিল লা রোহারা। সেমিতে মাঝমাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখান ফাবিয়ান রুইস ও বিশেষ করে মিডফিল্ড জেনারেল রদ্রি। তাদের আধিপত্যেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখতে সক্ষম হয় স্পেন। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম কৌশলগতভাবে মাঝমাঠে স্পেনের সঙ্গে পাল্লা দিতে পারেননি। সেই সঙ্গে দানি ওলমোর এক স্পর্শে আক্রমণ গড়ে তোলার ক্ষমতা এবং লামিনে ইয়ামালের গতি আর সরাসরি আক্রমণ ঠেকাতেও ব্যর্থ হয় ফরাসিরা। তবে আর্জেন্টিনা সেই ভুল করবে না বলেই ধারণা করা হচ্ছে। মাঝমাঠে খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দ্রুত মেসির সঙ্গে সমন্বয় গড়ে তোলাই আর্জেন্টিনার অন্যতম শক্তি। পাশাপাশি প্রতিপক্ষের খেলার ছন্দ নষ্ট করতে ছোট ছোট ফাউল করাও তাদের অন্যতম কৌশলের অংশ। এখন বড় প্রশ্ন হচ্ছে, স্পেন কি নিজেদের ধৈর্য ধরে রেখে আর্জেন্টিনার এই পরিকল্পনা মোকাবেলা করতে পারবে? এই ম্যাচের আসল পরীক্ষা সেখানেই। সেজন্য শুধু ৬০ বা ৭০ মিনিট নয়, পুরো ৯০ মিনিট একই মনোযোগ ধরে রাখতে হবে স্প্যানিয়ার্ডদের। এদিকে ম্যাচের সময় ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে মেসিদের আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই এই ফাইনালেও শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত খেলাটা থাকবে জমজমাট। আর সে কারণে মাঝমাঠের লড়াইটাই হয়ে উঠতে পারে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মেহেদী হাসান মুন্না, নাগরিক।